Hey guys, welcome to Ridoy Netbid YouTube channel. আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে কথা বলবো মিডিয়াম হাই বাজেটের মধ্যে একটি ল্যাপটপ যার মডেল হচ্ছে Asus Vivobook S14 S433। তো এই ল্যাপটপটি নিয়ে আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা জানাবো। আরেকটি কথা বলার ছিল, সেটা হচ্ছে এই ল্যাপটপটির আপনারা অনেকগুলো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, আর সেটা নিয়ে আমি ভিডিওটির মাঝখানে একটু কথা বলবো। তো এখন ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে নতুন নতুন ল্যাপটপ, কম্পিউটার, বাইক রিভিউ পাওয়ার জন্য অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এই ল্যাপটপটির কনফিগারেশনগুলো আপনাদেরকে একেবারে সম্পূর্ণ বলে দিচ্ছি। তো প্রথমেই বলবো এই ল্যাপটপটির প্রসেসর সম্পর্কে। তো এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোর i5-11 জেনারেশনের প্রসেসর। এই প্রসেসরের মডেলটা হচ্ছে 1135G7। এই প্রসেসরের বেস ক্লক স্পিড হচ্ছে 2.40 GHz আপ টু 4.20 GHz। এই ল্যাপটপটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন 8GB DDR4 র্যাম এবং এই ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসেবে পাচ্ছেন 256GB SSD। তো এখন আসলে ভেরিয়েন্টের কথাটা বলে দিই। এই ল্যাপটপটি যদি আপনারা চান 512GB SSD নেবেন, সাথে 16GB র্যাম নেবেন, তাহলে আপনারা সেই ভেরিয়েন্টটিও নিতে পারেন। মানে এই ল্যাপটপটির প্রায় সব ধরনের ভেরিয়েন্টই বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। আপনারা চাইলে যে কোনো ভেরিয়েন্ট এই ল্যাপটপটি নিতে পারেন। তো যাই হোক, এই ল্যাপটপটিতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন ইন্টেল আইরিশ Xe গ্রাফিক্স এবং এই ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। আর এই ল্যাপটপটি IPS প্যানেল অ্যান্টি গ্লেয়ার LED ব্যাকলাইট ডিসপ্লে। আশা করি আপনারা এই ল্যাপটপটির ডিসপ্লে থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন। অবশ্যই ডিসপ্লের কোয়ালিটিটা আমার কাছে ভালো লেগেছে, আর ডিসপ্লের যে ব্যাজেলগুলো রয়েছে সেগুলো অনেক ন্যারো রাখা হয়েছে, যার কারণে এই ল্যাপটপটির ডিসপ্লের কোয়ালিটিটা এবং এই ল্যাপটপটির ডিসপ্লে সহ ল্যাপটপটির পুরো লুকিংটা অনেক সুন্দর লাগতেছে। দেন এই ল্যাপটপটিতে আপনারা ন্যারো ব্যাজেলের মধ্যে একটি ওয়েব ক্যামেরা পাচ্ছেন, সেটি হচ্ছে 1 মেগাপিক্সেলের HD ওয়েব ক্যামেরা। দেন ল্যাপটপটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন উইন্ডোজ 10। এবার যদি এই ল্যাপটপটির কিবোর্ডের দিকে আপনারা তাকান, তাহলে অবশ্যই এই ল্যাপটপটির কিবোর্ডে আপনারা একটা স্পেশাল কিছু দেখতে পাচ্ছেন, আর সেটা হচ্ছে এই ল্যাপটপটির ইন্টার কিটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ল্যাপটপটির ইন্টার কিটা ইয়েলো কালারের রয়েছে। সো এই ল্যাপটপটির এই ফিচারটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আর কি দেখতেও অনেক সুন্দর লাগে। তো এই ল্যাপটপটিতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন এবং ল্যাপটপটির টাচপ্যাডের দিকে যদি আপনারা তাকান, মোটামুটি টাচপ্যাডটা অনেক বড় সড়ো রয়েছে। আশা করি এই টাচপ্যাডটা ইউজ করে আপনারা অনেক ভালো ফিল করবেন। যেহেতু আমি এখানে ল্যাপটপ নিয়ে কথা বলছি, আর সেই ভিডিওটিতে যদি ল্যাপটপের ব্যাটারি নিয়ে কিছু না বলি, তাহলে আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো এই ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 সেল 50 লিওন ব্যাটারি, যার ব্যাটারি ব্যাকআপ প্রায় আমার মতে 7 থেকে 8 ঘন্টা প্লাস পেয়ে যাবেন। কিন্তু হয়তো হেভি ইউজারদের ক্ষেত্রে পুরো 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপটা পাবেন না, প্রায় 6 ঘন্টার মতো আর কি পেয়ে যাবেন। তো যাই হোক, এবার এই ল্যাপটপটির নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি নিয়ে কথা বলবো। এই ল্যাপটপটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ। তো এই ল্যাপটপটিতে আপনারা পোর্টস, কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি USB 3.2 Gen 1 টাইপ A, দুটি USB 2.0 পোর্ট, একটি থান্ডারবোল্ট পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক, আর সাথে SD কার্ড রিডারও রয়েছে। তো যাই হোক, মোটামুটি আমার কাছে মনে হয়েছে ল্যাপটপটিতে আপনাদের প্রয়োজনীয় সব পোর্টসগুলো রয়েছে। তো এত সুন্দর একটা ল্যাপটপ, তার ওয়েটটা অবশ্যই আমরা হালকা চাই। তো এবার এই ল্যাপটপটির ওয়েটটা আপনাদেরকে জানিয়ে দেই। তো এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.40 kg। তো এখানে আমিও একটু অবাক হয়ে গেছি যে এই ল্যাপটপটির ওয়েটটা এত কম। আসলে এই ল্যাপটপটির দেখে যতটুকু ওয়েট এই ল্যাপটপটির অনুমান করা যাচ্ছে, তার থেকে কিন্তু এই ল্যাপটপটির ওয়েটটা আসলে অনেক কম। এক কথায় বলতে গেলে আমার কাছে মোটামুটি এই ল্যাপটপটিতে যা যা স্পেসিফিকেশন রয়েছে, সেটি এই মিডিয়াম হাই বাজেটের মধ্যে আমার কাছে ভালোই লেগেছে। তো এবার এই ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করা যাক। মানে এই ল্যাপটপটিতে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন এবং স্পেশালি এই ল্যাপটপটি কাদের জন্য ইউজ করলে ভালো হবে, এটা আসলে অবশ্যই সবারই জানা দরকার। তো এই ল্যাপটপটি দিয়ে আপনারা মোটামুটি ইন্টারনেট ব্রাউজিং, অফিসিয়াল ওয়ার্ক, ভিডিও এডিটিং, টুকটাক গেমিং, স্টুডেন্টদের যে কোনো কাজ এবং যারা চাচ্ছেন আমার একটি স্টাইলিশ ল্যাপটপ হবে, তাদের জন্য অবশ্যই এই ল্যাপটপটি ভালো হবে। আরেকটি কথা হচ্ছে, এই ল্যাপটপটি দিয়ে আপনারা ওয়েব ডিজাইন এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলোও করতে পারবেন। তো আসলে এক কথায় বলতে গেলে এই ল্যাপটপটি দিয়ে প্রো লেভেলের গেমিং বাদে মোটামুটি হালকা পাতলা যে সকল কাজগুলো রয়েছে সেগুলো এই ল্যাপটপটি দিয়ে আপনারা ভালোভাবেই করতে পারবেন।
আশা করি এইসব ইউজারদের জন্য মোটামুটি ল্যাপটপটি ভালোই হবে। আমার কাছে মোটামুটি এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটির স্পেসিফিকেশন মিলিয়ে এবং ল্যাপটপটির ডিজাইনটা মিলিয়ে আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। আর ল্যাপটপটিতে যে আপনারা কালারগুলো পাচ্ছেন সেগুলো অনেক সুন্দর। তো যাই হোক, মোটামুটি আমার কাছে এই ল্যাপটপটি এই বাজেটের মধ্যে ভালোই লেগেছে। তো এবার এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেই। এই ল্যাপটপটি আপনারা বাংলাদেশে এখন ৭৫,০০০ টাকার আশেপাশে পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এই ল্যাপটপটিতে যে অন্যান্য ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলোও নিতে পারেন, কিন্তু তার প্রাইসটা একটু বেড়ে যাবে। তো যাই হোক, এই বাজেটের মধ্যে ল্যাপটপটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। পরবর্তীতে আমি কোন ল্যাপটপটির রিভিউ আপনাদের জন্য করব তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চাইলে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে যেন ভুল করেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।